গীতা এলএলবি ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যায় গিনি অগ্নিজিৎকে 24 ঘন্টা সময় দিয়ে চলে যেতে রাখাকে বলে, আপনি তো একজন মেয়ে, আপনি তো বোঝেন আমি এই বাড়িতে কতটা লাঞ্ছিত অবহেলিত, আমি এই বাড়ি থেকে মুক্তি চাই। এই বলে সেখান থেকে চলে যায়। তখন অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে বলে, গিনি যা যা চায় সেগুলো দেওয়ার ব্যবস্থা করা হোক, 1 কোটি টাকার একটা চেক আর একটা গাড়ি দিয়ে দাও। এদিকে কোর্টে জয়ন্ত নামে এক ব্যক্তিকে কাঠগড়ায় গীতা জিজ্ঞেস করে, আপনি কি করেন? লোকটি বলে, আমি অ্যাম্বুলেন্সে করে রুগী নিয়ে যাতায়াত করি। তারপর গীতা বলে, 20 এপ্রিল সেই রাতে কি ঘটেছিল? লোকটি মিথ্যা কথা বললে গীতা বলে, আপনি সেই দিন রাত 11টায় অধরা সিনার বাড়িতে ডেড বডি আনতে গিয়েছিলেন। তখন ভজন বলে, ইওর অর্ডার, আমার সাক্ষীকে জের করে কথা বের করার চেষ্টা করছে। তখন জজ সাহেব গীতাকে বলে, আপনি জোর করে চাপ দিতে পারেন না। তখন ভজন বলে, ইওর অর্ডার, আমি সাক্ষীকে কিছু প্রশ্ন করতে চাই। তারপর ভজন বলে, সেদিন আপনাকে জোর করে বয়ান লিখে নিয়েছিল তাই না? লোকটি বলে, হ্যাঁ হুজুর, আমাকে জোর করে বয়ান লিখে নিয়েছিল। আমাকে বাঁচান হুজুর, ওরা আমাকে মেরে ফেলবে। জজ সাহেব বলে, আপনার কিছুই হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। তারপর ভজন পরিশী লাউরিকে কাঠগড়ায় ডাকে। এদিকে অগ্নিজিৎ মুখার্জি গণেশ গাঙ্গুলিকে ফোন করে গিনির নামে অভিযোগ করে, গণেশ গাঙ্গুলিকে অপমান করে। আর গণেশ গাঙ্গুলি তার প্রতিবাদ করতেই গিনি এসে বলে, হ্যাঁ বাবা, আমি অগ্নিজিৎ মুখার্জির কাছে হাত পেতেছি, তবে এইভাবে না, এইভাবে চেয়েছি। তখন গিনি গণেশ গাঙ্গুলি হাত থেকে ফোনটা নিয়ে অগ্নিজিৎকে অপমান করে আর বলে, ওই সময়ের মধ্যে যদি আমার প্রাপ্য বুঝে না পাই তাহলে সবাইকে জেলে ঢোকাবো। এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে ভজন পরিশীকে বলে, অধ্যায় সিনহার সাথে তো আপনার এঙ্গেজমেন্ট হয়েছে দেখাশোনা করে। পরিশী বলে, হ্যাঁ দেখাশোনা করি, আর বিয়েটাও হয়েছে। ভজন বলে, বিয়ে তো কেউ দেখেনি। পরিশী বলে, সবাই দেখেছে, আর আমার ননদ মনীষা তো বলেই দিয়েছে আমার বিয়ে হয়েছে একটা নেশাগ্রস্ত খারাপ ছেলের সাথে, যে কিনা একটা মেয়েকে একা পেয়ে তার সাথে চিরতা হানি করেছে, তাও কয়েকটা বন্ধু মিলে। ভজন তখন চপর দিয়ে পরিশীকে থামিয়ে দেয়, আর পরিশী কান্না করতে করতে বলে, মিনু ছিল আমার পরিচালিকা। সেদিন অধ্যায় সিনহা তার বন্ধুরা মিনুকে জোর করে মদ খাইয়ে তার সাথে খারাপ কাজ করে আর উপর থেকে নিচে ফেলে দেয়। এটা একটা খুন, ইওর অর্ডার, মিনুকে খুন করা হয়েছে। তখন গীতা বলে, এখনো কি বলছেন হুজুর, এটা খুন নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। ভজন বলে, হ্যাঁ আমি বলবো, এটা পরিশীর মন গড়া সাজানো নাটক। ভজন বলে ওঠে, পরিশী লাউরির সাথে আরো একজনের বিয়ে ঠিক হয়, তার নাম স্বস্তিক মুখার্জি। 3 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পরিশী লাউরি দৃষ্টিহীন হয়ে যায় আর স্বস্তিক মুখার্জির সাথে বিয়েটা ভেঙে যায়। আর তখন থেকেই শুরু হয় আক্রোশ। তখন গীতা জজ সাহেবকে বলতেই গীতার মাথা ঘুরে কোর্টের মধ্যেই পড়ে যায়। তাহলে বন্ধুরা, গল্প এবার কোন দিকে মন নিতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।